হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাবদা মাছ ভুনা। দারুণ স্বাদের পাবদা মাছ ভুনা, এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার। এবার চলে যাই মূল রান্নাতে। প্রথমে পাবদা মাছকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। পাবদা মাছের স্কিনে যে কালো কালো দাগ থাকে সেটা আমি ভালো মতো ডলে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে নিয়েছি। কড়াইতে তেল গরম হতে দিব। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করে খেতে পারেন। এখন পাবদা মাছগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি চলে যাব মূল রান্নাতে। এই দেখুন কি সুন্দর কালার চলে এসেছে মাছগুলোতে। মাছে এরকম সুন্দর কালার আনার জন্য আপনারা হলুদের গুঁড়োর সাথে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিবেন, তাহলে এরকম সুন্দর একটা কালার চলে আসবে ভাজা মাছে। এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভাজা হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিব। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন আর জিরে একসাথে বেটে রেখেছিলাম, ওগুলো দিলাম। হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, লবণ দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন মনে হলো তাই দিলাম। ধনিয়ার গুঁড়োটা দিয়েও আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার সামান্য পরিমাণে একটু পানি দিব। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই তো নাড়তে নাড়তে যখন তেল উপরে ভেসে উঠে আসবে ওই পর্যন্ত আমরা অপেক্ষা করব, কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে এখন আমরা আবার একটু নেড়ে চেড়ে দিব। এই ফাঁকে দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে। যখন একটু নরম নরম হয়ে যাবে তখন আমরা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। এখন ঢাকনা খুলে দেখছি টমেটোটা একটু নরম নরম হয়ে গিয়েছে। তো টমেটোটা যখন নরম নরম হয়ে যাবে তখন আমি এটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, কারণ আমি পেঁয়াজটা আগেই কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিব। অল্প পরিমাণে পানি দিয়ে আমি পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব ঢেকে। ঢাকনা উঠিয়ে আরও কতক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনাটা আবার একটু ঢেকে দিব। এখন উঠিয়ে দেখব মাছটা একটু নরম হয়েছে কি না। মাছটা একটু নরম, ঝোলটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে হালকা হালকা যখন ঝোল থাকবে মাছে তখন আমরা মাছটা নামিয়ে নেব। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছিল পাবদা মাছটা। আমি যেভাবে রান্না করেছি আপনারা ঠিক এভাবে টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।